এর প্রধান রাস্তায় এই রাস্তাটি বিচ্ছিন্ন হয়ে গেছে, রাস্তা ভেঙে গেছে, যোগাযোগ একদম বিচ্ছিন্ন, কোনো গাড়ি যেতে পারছে না। আপনারা জানেন যে গত প্রায় এক সপ্তাহ থেকে এই সিলেটে বন্যার পানি দ্বিতীয়বারের মতো দেখা দিয়েছে এবং ভয়াবহ বন্যার পানি, যেটা 1988 এবং 2004-কে ফেলে সামনের দিকে এসেছে 2022-এর এই বন্যা। এই বন্যার পানিতে মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত। আমরা ছাতকের যে রাস্তা এই মুহূর্তে অবস্থান করছি, এই রাস্তার সাথে আসলে ছাতকের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। দুটি গাড়ি অলরেডি খাদে পড়েছে এবং রাস্তা ভেঙে অপার হয়ে গেছে। আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের সাথে থাকুন, ভিডিওটি শেয়ার করুন। যারা ছাতকে আসতে চান বিভিন্ন জায়গা থেকে, আপনারা আসতে হলে চিন্তাভাবনা করে আসতে হবে। সরাসরি আপনি ছাতক যেতে পারবেন না, যোগাযোগ বিচ্ছিন্ন আছে। এই পাশে অথবা ওই পাশে শত শত গাড়ি রয়েছেন, শত শত যাত্রী আটকা পড়েছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি সামনের দিকে গিয়ে। আমরা এই মুহূর্তে দেখেন ছাতকের প্রধান রাস্তায় আমরা আছি। এখানকার যে অবস্থা আছে, এখানে দুটি গাড়ি আটকা পড়েছে। একটি অলরেডি খাদে গেছে, কোনো রকম এটা আটকে আছে এবং এখানকার যে রাস্তাটা ভেঙে গেছে, একদম অপার হয়ে গেছে। এটা আমার মনে হয় দ্রুত দায়িত্বশীল যারা আছেন তারা একটা ব্যবস্থা করার দরকার। যেহেতু ছাতকতে শিল্পনগরী প্রতিদিন শত শত মালবাহী গাড়িগুলো চলে, এই গাড়িগুলো এখানে আটকা পড়েছে। আমার দায়িত্বশীল যারা আছেন তারা চাইলে কিন্তু এই রাস্তাকে পুনরায় সংস্কার করে আপাতত গাড়ি চলার ব্যবস্থা করে দিতে পারেন এবং এই গাড়িকে উদ্ধার করতে পারে। উদ্ধার করার মতো জিনিসপত্র হয়তো সিলেটের অনেক সরকারি জায়গায় আছে। আমি মনে করি এই রাস্তাটা ক্লিয়ার করে দেওয়ার দরকার আছে। আমরা আশা করব দ্রুত এর একটি ব্যবস্থা গ্রহণ করবেন। প্রিয় দর্শক, দেখেন কিভাবে পানিটা ঢুকছে এই ছাতকের রাস্তা দিয়ে। শুধু এখানে যে গাড়িগুলো আটকা আছে এটা না, ছাতকের রাস্তার আরও ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন জায়গায়। সিলেট সুনামগঞ্জ সড়কের রাস্তার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে দেখেন রাস্তাটা এদিকে কিভাবে ভাঙা হয়েছে। এদিকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আমরা চেষ্টা করব এখানে। কয়দিন হয়েছে? 6 দিন থেকে। এরকম অবস্থা আসে নাই, এভাবে 6 দিন থেকে দুটা গাড়ি আটকাইল। 6 দিন। 6 আমিও গাড়ি নিয়ে গেছি, আমার গাড়ির সামনে। হ্যাঁ, এই গাড়িগুলো আমার পিছনে আসছিল। ও পিছনে ছিল, মানে আপনি উদ্ধার হয়ে গেছেন। আমি চলে গেছি, পরে যে গাড়িগুলো আটকে গেছে। আমি যখন গেছি তখন রাস্তাটা ভাঙা ছিল। আচ্ছা, আপনি কোনোভাবে উদ্ধার হয়ে গেছে? আমি কোনোরকম উদ্ধার হয়ে আমি সামনে চলে গেছি। এই জায়গা এখানে দেখেন যে তারা আছেন। কয়দিন থেকে আছেন আপনারা? 5 দিন থেকে। এখানে কেউ আসছিল, মানে দায়িত্বশীল কেউ আসছে? কে আসছিল? উনি কই আসছিল? ওদিকটা গেছে গা। আর এই এলাকার কেউ লোকাল কেউ আসে নাই? এই গাড়ি কি আপনাদেরই? কয়দিন থেকে? 6 দিন না 5 দিন? এখন মানে খাবার দাবার নাই? আপনারা এভাবে আছেন, পানি কমতেছে। এগুলা উদ্ধার করতে হলে কি প্রয়োজন আপনাদের? মানে কি প্রয়োজন? গাড়িগুলা উদ্ধার করতে কি প্রয়োজন আপনাদের? হ্যাঁ, ক্রেন লাগবে। আমার মনে হয় যে এই গাড়িগুলোকে উদ্ধার করে রাস্তাটা ক্লিয়ার করার দরকার। কারণ শিল্পনগরীর ছাতকের অনেক বড় বড় মিল কারখানা আছে এবং এই গাড়িতে কি মাল? পেপারের কাগজ। এই ছাতকের পেপার। তারা কি এটা তোলার চেষ্টা করছেন নাকি? এরা বলছে। আমার মনে হয় যে এই ছাতকের যে রাস্তায় যে ঘটনাটি ঘটেছে, এটা আসলে দায়িত্বশীলদের দেখা উচিত। বুঝছি না। নৌকা
ওখানে ড্রাইভার কোন জায়গাতে কোন জায়গা ডিজেল কোন জায়গায় সিএনজি আচ্ছা যাই হোক আপনারা যাবেন কোথায় আচ্ছা আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে অনেকে অনেক অভিযোগ করছে তবে অভিযোগ কতটুকু সত্য মিথ্যা আমরা জানি না অভিযোগটি আমরা তুলে দিচ্ছি তবে বিভিন্ন দোকানে ইতিমধ্যে বিভিন্ন মালের দামগুলো তারা দ্বিগুণ তিনগুণ করে ফেলেছে এটা সত্য এটা আমরা দেখেছি আমরা লোকাল গাড়িতে চলি নাই আমরা লোকাল গাড়ির বিষয়ে জানি না তবে উনি অভিযোগ করছেন যে তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে তো সেটা যারা দায়িত্বশীল আছেন তারা দেখবেন আমাদের দেখার কিছু নেই প্রচুর পানি আছে পানিতে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং শিল্পনগরী শাতকের কোম্পানির সাথে যে মালামালের যোগাযোগ রয়েছে বাংলাদেশের বিভিন্ন স্থানের তারা কিন্তু যোগাযোগ করতে পারছেন না এটা একটা বাস্তবতা আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করলাম আমার মনে হয় সরকারিভাবে বা শাতক পৌরসভা বা তারা যদি কোনো দায়িত্ব নেন তাহলে এই গাড়িগুলো উদ্ধার করা যাবে উদ্ধার করে রাস্তা সাময়িকভাবে সংস্কার করে ব্যবস্থা করে দেওয়া যাবে গাড়ি চলাচলের আসলে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি এখানে যে রাস্তাটা ভেঙেছে গাড়িগুলো উদ্ধার করে এখানে যদি কোনোভাবে বাঁশ বা এখানে কোনো দেয়ালের ব্যবস্থা করে বাঁশ দিয়ে বা গাছ দিয়ে মাটি ভরাট করলে বা ইট পাকেল দিলে হয়তো এটা সম্ভব হবে আটকানো অথবা বস্তা দিয়ে হ্যাঁ আপাতত চলার ব্যবস্থা করা যাবে তো এটা আমার মনে হয় করা উচিত আপনাদের যারা দায়িত্বশীল আছেন শাতকের আপনাদের করা উচিত আমি মনে করি এটা আপনারা একটু দ্রুত করবেন আমার করলে মনে হয় ভালো হবে কারণ মানুষও চলাচল করতে পারবে মানুষ এমনিতেই দুর্ভোগে আছেন তাছাড়া মানুষের কষ্ট হচ্ছে মানুষ বাড়ি করে যেতে পারছে না বাড়িঘর থেকে বের হয়ে যেতে পারছে না এই বন্যার সময় মানুষ কতটা বিপদে পড়েছে সেটা আসলে না দেখলে আপনারা বুঝতে পারবেন না প্রিয় বন্ধুরা আপনারা এই ভিডিওটি শেয়ার করুন যাতে দায়িত্বশীলরা দেখে এই যে দুটি ট্রাক আটকে গেছে তাদেরকে উদ্ধার করেন ক্রেন দিয়ে এবং রাস্তাটা যেন আপাতত চলার উপযোগী করে দেন এটা তো রোডসের যে দায়িত্বশীল আছেন শাতক বা সুনামগঞ্জের আপনাদের দায়িত্ব আপনারা এটা দেখে যান আসলে কি হয়েছে কারণ পানি তো অনেকটা কমেছে আপনারা দেখা উচিত বলে আমি মনে করছি লোকাল সিটে আমরা দেও না ও পয়সা সকল আপনারাও এলাকার নেই কত কই না কেন আমার আমি তো কই আপনারা আমার কুটুম মনে হয় কুটুম নাই নি আপনারা এই রাস্তাটা কোন দিকেই ভাঙছে 4-5 দিন আচ্ছা আচ্ছা এই 4-5 দিনের মধ্যে এইভাবে মানুষ যাতায়াত কেমন আছে প্রচুর মানুষ যাতায়াত করে কিন্তু যেতে পারেন না খালি একমাত্র পানি লেগে যেতে পারেন না এরপরে আপনার এখানে যে খাদা হয়েছে টাক পড়ছে এই টাকার লাগে যেতে পারেন না গাড়িগুলি চলতে পারে মানুষের খুব দুর্ভোগ্য আছে কোনো সাহায্য মানুষে পান না এই সাইডে অনেক মানুষ এমপি মহোদয় সবও আছে কিন্তু পুরো সাল দেওয়ার কোনো সম্বোধন কেউ না এই যে বৃহত্তর এলাকার মধ্যে এত মানুষ পানির তোলে তারা কেউ সাহায্য পায় নাই কোনো সাহায্য পাইলাম না সব দেয়া এটা এই নৌকাটা কি এটা টুরিস্ট এরা সাথে নিয়ে আসছে নাকি ও যাত্রী বাঙ্গা থেকে ওই সাইডে নিয়ে আসে এখন তো এই রাস্তা ভাঙার কারণে আরো এই এলাকার মানুষ মানে সাহায্য থেকে বঞ্চিত আরো বিভ্রান্তি এরপরে আপনার এইটা নাই খাওয়া তো বড় কথা না কিন্তু চুরি টাকায় অতিরিক্ত বাড়ি গেছে চুরি ডাকাতি হচ্ছে রায় দিলে ঘুমাই দাম আমরা চুরি টাকায় হচ্ছে এগুলো ওগুলা অতিরিক্ত চুরি ডাকাতি হয় এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন পাওয়া যায় না মানে বর্তমানে কোনো চাঁদা লওয়ার সময় আছে চাঁদা গেলে কি খবর নাই তাদেরকে দেখা যায় না এদিকে দেখাও যায় না এটা তো চাইলে তো রোডসরা এসে দেখে একটা ব্যবস্থা করতে পারতেন গাড়িটা ক্রেন দিয়ে তুলে
এখানে বস্তা দিয়ে মানুষের যাতায়াতের ব্যবস্থা করা যেত না? অবশ্যই যাইতো। হ্যাঁ? যাইতো, যাইতো। আমার মনে হয় রাস্তার দায়িত্বে, সড়ক ও জনপদের দায়িত্বে যারা আছেন, আপনাদের দায়িত্বে যদি এটা থেকে থাকে তাহলে একটু দেখে যান, এটাকে একটু মানুষদের মানে চলার সুবিধা করে দেন। এই ছাতক দেখেন, এই এলাকার মানুষ পানিবন্দী অবস্থায় আছে, খাবার পাচ্ছে না, এরা খুবই কষ্টে আছে। তারা আশপাশে দোকান নেই, অনেক না খেয়ে আছে, হাহাকার করছে। শহরের মানুষগুলো কিন্তু খাবারের জন্য হাহাকার করছে, আর আহর অঞ্চলের মানুষ তো হাহাকার করছেই। তো এই রাস্তাটা ক্লিয়ার থাকলে হয়তো এদিকে আসা যাওয়া সুবিধা হবে এবং ত্রাণ নিয়ে যেতে পারবে ছাতকে, বিভিন্ন এলাকায় দ্বারায় এদিকে যেতে পারবে। সব কিছু ছাতক বাজারে সব কিছু জিনিসের মালপত্রের দাম বেশি। সব এই জিনিসের জায়গাত আলু আসিল 20 টাকা, এই জায়গায় আলু 40 টাকা। আচ্ছা, সবগুলি দাম। এই মোমবাতি আসছিল 35 টাকা, এখন মোমবাতি যে 50 টাকা। সবগুলি দাম বাড়ছে। সিগারেট বেশি 200 টাকা। সবগুলি দাম অতিরিক্ত মানে অতিরিক্ত পয়সা তারা নিচ্ছে। নিচ্ছি। আমি এটা দৃষ্টি আকর্ষণ করব, যারা প্রশাসনের লোক আছেন আপনারা একটু কমপক্ষে এদিকে একটু খেয়াল করেন। এই বিষয়টা তো আপনারা একটু জানার দরকার, যে যে মানুষগুলোর কাছ থেকে এই সুযোগে মানুষকে বিপদে রেখে মানুষের কাছ কি করবেন দাদা? কি হয়েছে, আপনারা তো ওদের রিক্সে আসলেন, কোন জায়গা থেকে আসছেন? আইছি যাবো কি? যাইতা কই? যাইবো হ্যাঁ, সাতো যাইবো ভাই, সাতো ছাতক কি আপনার বাড়ি? হ্যাঁ বাড়ি। যাওয়া কেন গেছিলেন? পানির বিয়ে আছিল, বাগ না বাগ ওটার লিগাইছি পানি দেখি। কোন যাওয়া থেকে? যাওয়ার লামা তো দিতারা। কোন জায়গায় তোমার বাড়ি? হ্যাঁ, জামক। হ্যাঁ, তো এদিকে পানি আসেনি? পানি আসেনি এখন কমেন না নি পানি? সাতর হালকা কিছু কমছে পানি এখন। হালকা কিছু কমছে না নি? যা যাই কি ওকে ভাই তুমি। ওকে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন ছাতকের অবস্থা আমরা তুলে ধরছি আপনাদের কাছে। এখানে দেখেন যারা চালক আছেন তারা কিন্তু দিন রাত পড়ে আছেন, গাড়ি রেখে যেতে পারছেন না। তারাও কোনো ধরনের আশ্বাস পাচ্ছেন না যে কতদিন তারা থাকবেন আর কীভাবে তারা গাড়ি তুলবেন। এখানে আরেকটি গাড়ি আটকেছে, সেটা তারা অনেকটা বাদ দিয়ে বিভিন্ন জিনিসপত্র দিয়ে তাকে আটকিয়ে রেখেছেন। আমরা চাই আপনাদের সকলের সহযোগিতা এবং দায়িত্বশীলদের সুদৃষ্টি কামনা করছি। জনপদ রোডসের যে দায়িত্বশীল আছেন তারা অবশ্যই আমাদের সাথে আছেন। ভাই, কি আপনি গাড়ির মানুষ? কোন গ্যারেজের? ও, এই গাড়ির ইঞ্জিন কি হয়েছে? এখন কি করবেন? এ তো গাড়ি না তোলা বন্ধ করতে পারবেন না। তুলতে হবে কোনটার? দুটোটারই। গাড়ি তোলার কি কোনো ব্যবস্থা করতেছেন নাকি? গাড়ি মাহাজনের ব্যবস্থা করবো। মাজনের বাড়ি কোন জায়গায়? মাহাজনের বাড়ি তো মুন্সিগঞ্জ। গাড়ি আসছিল কোথেকে? গাড়ি আসছে চিরাং। চিটাগাং থেকে? দুটাই চিটাগাং থেকে? দুটা না, গাড়ি এসে কোনো করলে একশোর উপরে। না, এটা চিটাগাং থেকে। দুটোটাই চিরাং থেকে, এখান থেকে এসে এখানের মাল এক জায়গা থেকে। এক জায়গাতে যাবে। এখনো গাড়ি তোলার কোনো ব্যবস্থা নাই। এটা তো তুলতে হলে কেরেং লাগবে বোধ হয়। কেরেং তো আসে না ছাতকের দিকে। খবর বলতে পারি না, কিন্তু এখন বাইরে থেকে আনতে হবে। মানে কেরেঙ্গের ব্যবস্থা হচ্ছে নাকি? এই গাড়ি মাহাজনের করতেছে, এটা চেষ্টা আছেন উনি। চেষ্টা আছে। আমার মনে হয় ওনাকে সহযোগিতা করার প্রয়োজন, এই গাড়ির মাজনকে সহযোগিতার প্রয়োজন। কেরেং থাকলে সেটা আমার মনে হয় প্রয়োজন। এটা চট্টগ্রাম থেকে গাড়িগুলো আসছে সিলেট ছাতকে মালামাল নিয়ে। তবে এই যে গাড়িগুলো পড়েছে এখন পর্যন্ত এই এলাকার যারা দায়িত্বশীল আছেন তাদের কারো সহযোগিতা দেখা তারা পাননি। খুবই আন্তরিকভাবে দুঃখিত। এই মহা দুর্যোগের সময় তারা এখানে বিপদে পড়েছেন। এই মানুষগুলো খেয়ে আছে না খেয়ে আছে। আমার মনে হয় আমাদের একটা দায়িত্ব ছিল, আমরা যারা দায়িত্বশীল আছি এই এলাকার, আমাদের দায়িত্ব ছিল তাদের খোঁজখবর নেওয়া। বিশেষ করে যদি সড়ক ও জনপদের দায়িত্বে যারা আছেন, আপনারা যদি হয়তো এই ভিডিওটি দেখে থাকেন তাহলে একটু আসেন, তাদেরকে একটু দেখে যান। আমার ভাই বোনেরা যারা লাইভে আছেন, প্রচুর আছেন লাইভে, আপনারা এটাকে বেশি করে শেয়ার করে দেন, যাতে এই বৃহত্তম ছাতকের শিল্পনগরী ছাতকের রাস্তাটা ক্লিয়ার হয়, এই গাড়িগুলো উদ্ধার করে এটাকে আপাতত কিছুটা হলেও গাড়ি চলাচলের ব্যবস্থা করে দেওয়া হয়। আপনাদের বাড়ি কোন জায়গায়? কতদিন থেকে গাড়ি এটা? আপনাদের মানে কোনো ধরনের এলাকার মানুষ কোনো সহযোগিতা করে না এগুলো উদ্ধার করে? না, দায়িত্বশীল যারা আছে, যারা না সরকারিভাবে তো একটা সহযোগিতা করে, যারা দায়িত্বশীল আছেন তারা তো এই গাড়িগুলো উদ্ধার করে
আপাতত এখানে বস্তা টস্তা দিয়ে রাস্তাটা ক্লিয়ার করা যেত। পানি কমলে এমনি ব্যবস্থা দেওয়া হবে। হ্যাঁ, পানি কমলে এমনি ব্যবস্থা করা হবে। এখন তো মানুষ যেতে পারছে না, মানুষের অনেক কষ্ট হচ্ছে, এমনিতেও মানুষ দুর্যোগে। এখানে তো বাঙ্গাটা তো বেশি না, বাঙ্গাটা তো সামান্য বাঙ্গা, কিন্তু গাড়ি উঠাইলে আমার বোধ হয় যে এখানে বস্তা টস্তা দিলে একটা ব্যবস্থা হইতো ঠিক আছে, হয়তো। ঠিক আছে না, সবাই জাতির জন্য খাতিয়ে ব্যস্ত। সবাই জাহাজের কাজ নিয়ে ব্যস্ত। না না, ওই পাশে যান, ওই পাশে। একজনে আগে ধরিয়ে যান ভাই, এরকম দেখবেন না। এদিকে পানি কম নাকি? অনেক রিক্সে মানুষ পারাপার হচ্ছে। এদিকে আসুন, একটা ভিডিও হলো মানুষ যে পারে। অনেক রিক্সে দেখেন মানুষগুলো কিভাবে পারাপার হচ্ছে, অনেকটা রিক্স। এই পা যদি কোনোভাবে পিছকে তাহলে মানুষের অনেক অসুবিধা হতে পারে। এভাবে অনেকের প্রাণ গেছে ইতিমধ্যে, বিশ্বনাথে, সুনামগঞ্জে এবং ভারতেও অনেক প্রাণ গেছে এই বন্যার পানিতে। ভারতের করিমগঞ্জ বা আসাম রাজ্যে পানি এসেছে। এই যে মানুষগুলো চলাচল করছে, অনেকটা রিক্স হয়ে যাচ্ছে তাদের চলাচলের জন্য। নিরুপায় মানুষ কি করবে, মানুষ বুঝতে পারতেছে না কি করবে। সাগর ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা যারা লাইভে আছেন, আমার সাথে আছেন, আমি একটু কমেন্ট পড়তে চাই আপনাদের। এমডি দিলওয়ার, এটা কোন জায়গা? সাতকের রাস্তা ভাই, সাতকের রাস্তা। এটা কোন জায়গা? সাতকের আশরাবাদ এলাকা সম্ভবত, সুপিনগর পরেই কিন্তু এই জায়গাটা। এবং রেদওয়ান ভাই, অসংখ্য ধন্যবাদ। আমরা সাতকে আছি, আপনারা একটু শেয়ার করেন ভাই। আর আপনাদের যে যেখানে আছেন আপনাদের পানির অবস্থান একটু জানান আমাদেরকে। ইসরাত, থ্যাংক ইউ, হাই লিখেছেন। এবং রিফন ভাই লিখেছেন আমার রেদওয়ান ভাই, সাগর ভাই আমাদের সেরা, থ্যাংক ইউ ভাই, অসংখ্য ধন্যবাদ রেদওয়ান ভাই। আরিফ ইসলাম লিখেছেন জামালপুর জেলা বক্সিয়াগঞ্জ থানা থেকে, থ্যাংক ইউ ভাইয়া, জামালপুর গ্রাম থেকে দেখছেন আপনি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে থাকবেন, বন্ধুবান্ধবকে বলবেন আমাদের সিলেটের ভিডিওগুলো দেখার জন্য। দিলুয়ার ভাই, দিলু ভাই, গাড়ি কি খাদে নাকি? হ্যাঁ, গাড়ি অলরেডি অর্ধেক খাদে আছে, রাস্তার উপরে ভেঙে খাদের দিকে গেছে, কিন্তু গাছ আটকিয়েছে। এবং এটাও কিন্তু অর্ধেক সামনেটা খাদের দিকে চলে গেছে, কিন্তু আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে হয়তো তারা আটকে গেছেন। হয়তো চালকদের ক্ষতি হতো, কিন্তু আটকে যাওয়ার কারণে ভর্তি পানিতে তারা বেঁচে গেছেন এবং তারা এখন অপেক্ষায় আছেন। আমি যশোর থেকে দেখছি, থ্যাংক ইউ ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হিলু ভাই সম্ভবত, না হিরণ ভাই। তো আপনারা আসেন, লাইভটি দেখেন। সাতকের রাস্তা পুরোপুরিভাবে বন্ধ আছে। আপনাদের বাড়ি এখানে কোন জায়গায়? আপনাদের বাড়ি পুরোপুরিভাবে বন্ধ আছে এই এলাকাটি। আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। অনেক গাড়ি রাস্তায় আটকে পড়েছে, আপনারা দেখবেন যে কিভাবে গাড়িগুলো আটকে পড়েছে। এবং নৌকা দিয়ে মানুষ এখন পারাপার হচ্ছেন, নৌকা দিয়ে পারাপার হচ্ছেন। এই নৌকাগুলো এখন একমাত্র এখান থেকে পারাপারের ব্যবস্থা হচ্ছে নৌকা। আর যারা পারাপার হচ্ছেন ঝুঁকি নিয়ে, রিস্ক নিয়ে, কীভাবে পানি স্রোতে যাচ্ছে আপনারা দেখেন। কিন্তু এই স্রোতের মধ্যেও কিন্তু মানুষ ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। অনেক রিক্স, আপনারা দেখেন, অনেক রিক্সে মানুষ পারাপার হচ্ছে। Samsung Note 9.
কিনা থাকলে আমারটা আসিল সুবিধা তিনজনই মাছবা এটা তো 30-40 লাগে কেন গাইছে নি গাড়ি তুলবার লাগি এটা এইগুলা কিনতার লাগি বাইন্দা রাখার লাগি মানে গাড়িটা যাওয়ার সম্ভাবনা হ্যাঁ গাড়িটা ব্যাগ দেওয়ার সম্ভাবনা মানে এই গাড়িটা মানে পিছনে মানে খালে পড়ার সম্ভাবনা আছে এটা তো উপরে পাওয়ার সম্ভাবনা বেশি এটা মনে হচ্ছে সামনের দিকে যেভাবে আগামী যায় এভাবে মানে ওই গাড়িটারে একটু পিছনে নেওয়ার চেষ্টা করছেন এটা নেওয়া যাবে না স্লিপ করবে এটা সিলেক্ট করবো বলতে কেরাং আনাইতে আছে সিলেক্ট দিয়ে আনা এমন এটা কেরেং দিয়া কয়দিন হয়েছে আপনাদের কয়দিন থেকে আসেন আজকে যাবো 4 দিন ধরে 4 দিন থেকে আসেনি হ্যাঁ আপনারা দেখেন যে কত রিক্সে মানুষ পারাপার হচ্ছে রাতে তো আরো রিক্স বেশি হয়ে যাবে এবং রাতে আরো বেশি রিক্স হবে যে কোনো সময় যদি পা পিছকে তাহলে বড় ধরনের সমস্যা হবে হ্যাঁ সরকার থেকে তো কোনো হেল্প পাইতেছে না কোনো প্রশাসন থেকে কোনো হেল্প পাইতেছে প্রশাসন সরকার কোনো ধরনের হেল্প পান নাই আর কোনো ধরনের কোনো হেল্প পাই না কোনো প্রশাসন আসে না মানে রাস্তার রোডসের যারা আছেন রাস্তার দায়িত্বে যারা আছেন সড়ক জনপদের কেউই আসে কেউ আসে নাই না কেউ আসে না এই যে যে কোম্পানি ওই যে কোম্পানির মানে যে অফিসার আইলো আওয়ার পরে আমি নিজে স্বয়ং গেছি কোম্পানির যে ওই যে সেনকো পানাইলাম মানে গাড়িটা মানে যে টানাইলে কষ্ট হয় কোনো ধরনের আশ্বাস বা সহযোগিতা পাচ্ছেন তারপরে এখন রেখার আনাইতেছি একটা মানে যে সিলেট থেকে মানে কোনো প্রশাসন থেকে কোনো ক্ষেত্র থেকে কোনো সচেতন হয় এই 4-5 দিনের মধ্যে কেউ আসে নাই কেউ আসে না আমার মনে হয় এই এলাকার দায়িত্বশীল যারা আছেন বা রোডসের দায়িত্বে যারা আছেন তাদের একটা দায়িত্ব থেকে যায় এই মহা দুর্যোগের সময় রাস্তাটা বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে এই সময়ে এই গাড়িগুলো এখানে আটকে পড়েছে এদেরকে দেখার দরকার ছিল এগুলো উদ্ধার করে রাস্তাটা ক্লিয়ার করা দরকার ছিল এই যে মানুষগুলো এত রিক্সে এই মানুষগুলো তো আপনার এলাকারই মানুষ এই যে রিক্সে তারা পারাপার হচ্ছেন এটা আপনাদের কাছে কেমন লাগে এই যে এত ঝুঁকি নিয়ে যে কোনো সময় প্রাণহানির ঘটনা ঘটতে পারে এটা প্রাণহানির ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে বেশি এ তো স্রোতের মধ্যে পা পিছকিতে পারে কিন্তু তারপরেও কিন্তু কেউ কোনো ধরনের সহযোগিতা করছেন না যারা এই গাড়ির দায়িত্বে আছেন তারা কিন্তু আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন প্রিয় দর্শক অন্ধকার হয়ে যাচ্ছে আমরা লাইভটি শেষ করে দিতে চাই আপনারা যারা আছেন আমাদের সাথে অবশ্যই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি শেয়ার করে দেন আর দায়িত্বশীলদের দেখার সুযোগ করে দেন আমি এটা আশা করব আমরা একটু হ্যাঁ দিলে ধন্যবাদ যাই ঠান্ডাই তো দেখাই তো না হ্যাঁ এদিকে দেখেন প্রচুর কিতাবা বাড়িও ননি এখান কোন জায়গা শরম পাই না নাকি দা এটা কোন এলাকা নৌকাকান্দির আয়তন তো সুর বা তা মনে হয় নাকি দা না আসনাবাদ মাছ মরছে নি আমরা ইউটিউবে লাইভ ছিলেন 2000-এর উপরে আছে কত সুন্দর মাছ এই এটা তো খালি রক্ত বাড়াবো ভাইয়েন রক্ত পুরি সামলাইতে পারবা এনতে বাদে তোমরা কমাইয়া খাইও বেশি খাইও না সিলেটের ম্যাগাজিন হয় সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এই যে দেখেন রাস্তা কেমন হয় আমি পানি সব ফলা বাড়ার সময় আসলাম যোগিতা সামনের দিকে কিন্তু আরো বাঙালি রাস্তা মানে ওরকম সাইড বাইট ভাঙছেনি খুব ক্ষতি হয়েছে রাস্তার নানি যাই হোক অনেক ক্ষতি হয়েছে রাস্তাঘাটের রাস্তাটা পুরোপুরিভাবে ভাঙা আমরা যেটা আপনাদের কাছে উপস্থাপন করছি আপনারা দেখেন হয়তো অন্ধকার হয়ে গেছে পুরোপুরি দেখানো যাচ্ছে না এবং অন্ধকারের মধ্যেই কিন্তু আমরা আছি তো আসলে আমাদের একটি লাইট ছিল এটা যদি নিয়ে আসতাম তাহলে তো ভালো হইতো
না, তাহলে তো বিশাল একটা ভিডিও হইতো। তারা সবাই মিলে মাছ ধরতেছেন, এই দেশের মাছ আর থাকবে না একটাও। এটা বড় বড় মাছ, মাছ ধররা মানুষ জানা নেই। উঠছে নি, উঠছে? ও ঠেংরা উঠেনি, রান্দার জায়গা আছে নিতে করো। পানি উঠছে না? স্থায়ী মানুষের করে পানি উঠে না নি? সেটা দেখা যায় ফাইনেও বুঝে বা কইতে তো ফাইনে বুঝে, স্থায়ী মানুষের করে পানি উঠে না। যাওয়ার বাপ বুঝছি রে, ফাইনেও তোরা মায়া করছে। হ্যাঁ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নৌকা কোন নৌকা? ও তো প্রচুর গাড়ি এখানে আটকাইল, প্রচুর মানুষ আটকাইল। আবার নৌকা কোন যাইব? অফার ওখান নি কত করিবে অফার? 20 টাকা ছাড়ি দিবাই। দুইজন আছি আমরা, দুইজন আছি, ছাড়ি দিবাই না লেটর ভাই? নৌকানো হুরু মুরু লাগে বা হুরু ফুরু। আমরা সবাই খান্দা বাই দিব, গাড়ির খান্দা বাই। এবার বইটা দিয়ে দাও। ও বইটা লাগে খালি মারি বেটা। বইটা দে, বইটা দে। লাইভ সোলার ভাই, লাইভ সোলার প্রায় 3000 উপরে লাইভে আসুন, বুঝছেন? ইউটিউবে সিলেটের ম্যাগাজিন। হয় ও ভাই সাহেব, আমরা আছি। ও ভাই সাহেব, কিতা অবস্থা কোকা চাই আপনার এলাকা? পানি উনি কমেন নি? হয় জয় জয় কমেন নানি? গরুর দরব পানি আসেনি? সাহায্য সহযোগিতা কেমন আর আপনার ইবাদি? সাহায্য সহযোগিতা তেমন নাই নি? এই রাস্তা ভাঙ্গা খিলা ক্ষতি হয়েছে আপনার এই সাইডর সাথে করে সাইডর? অনেক ক্ষতি হয়েছে মনে হলো গোবিন্দগঞ্জ থেকে হ্যাঁ, পর্যন্ত মাঝে মধ্যে গেছে। আর এমনি এদিকে ইনতাকি মানে ওই যে ত্রাণুন লইয়া যাইতে পারেন না মানুষ? ইলা ক্ষতি হন না নি? সাহায্য সহযোগিতা লইয়া যাইতে পারেন না? আরে কষ্ট হয়, যাওয়ার লাগে। অতিরিক্ত ভাড়া টাড়া দেন নাকি দা? এইটা তো কতদিন থাকি? এটা 4-5 দিন হয়ে গেছে। বৃহস্পতিবার থাকিনি তে তো আমরা যেদিন আগে গেছিলাম ওদিনও বা ফুতে নিব কি? ফুট বেশি আছে। এই যে গাড়িগুলো দেখেন খাদে একদম পড়ে আছে, আপনারা দেখেন। এই এলাকার দায়িত্বশীল যারা আছেন তারা এখন পর্যন্ত কোনো খোঁজখবর নেন। পানিটা কিছু কমেছিল, চাইলে গাড়িগুলো তুলে ক্রেন দিয়ে তুলে গাড়িগুলো এই রাস্তাটা একটু ক্লিয়ার করতে পারতেন। এই মহা দুর্যোগের সময় মানুষ আসলে ছিন্ন ভিন্ন হয়ে গেছেন, কেউ শহরে কেউ গ্রামে মানুষ আছেন। একে অন্যের কাছে যাতায়াত করার জন্য কিন্তু এখন এখানে এসে বিপদে পড়ছেন মানুষ, সরাসরি যেতে পারছেন না। এখানে নৌকায় পার হয়ে অন্য গাড়িতে যেতে হচ্ছে, এভাবেই কিন্তু গাড়িগুলো আটকে আছে। তো যাই হোক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা আছি আপনাদের সাথে। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন, চেষ্টা করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আমরা বাস্তব ভিডিও নিয়ে কাজ করি, বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থাপন করি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা সবসময় আপনাদের সাথে আছি। দিলাম আমরা ও গাড়ি আমরা ও বাবা লাও। হ্যালো, আমরা অনেক রিক্সে আছি। এই যে বিদ্যুতের তার অনেক কিছু নিয়ে কিন্তু চলতে হয়, দিলা অনেক কিছু করতে হয়। দেখি একটু আমি লামি সাদা দরিও বা জাল্লা এবার আজাইয়া দেও না আলামতাম। হ্যাঁ
যে ছুটো না হলো ও সামনে দিলাও ও সামনে দিলে ভালো হইব ও ঠিক আছে যাই হোক আমরা এই ছোট্ট নৌকাতে পার হলাম এবং বিদ্যুতের লাইন অনেক কিছু আমাদের অনেক ভয় লাগে যে বিদ্যুতের কোনো প্রবলেম হয় কিনা তো যাই হোক অন্ধকার হয়ে গেছে দর্শক আমি লাইটটি কেটে দিই আপনারা অনেকেই কমেন্ট করছেন আমি আন্তরিকভাবে দুঃখিত অনেক রিক্সে ছিলাম নৌকায় ছিলাম পড়তে পারি নাই আমি এখন কিছু কমেন্ট পড়ে নেই মেহেদি হাসান লিখেছেন এবং কমেন্টগুলো করে ছাতকে পানি কমছে কি হ্যাঁ ভাইয়া ছাতকে প্রচুর পানি কমছে ছাতকে পানি কমতেছে এটা অবিশ্বাস করার কিছু নেই এবং এই যে রাস্তাটা বিচ্ছিন্ন হয়ে গেছে সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম দুটি গাড়ি খাদে পড়েছে রাস্তা ভেঙে গেছে পুরো অপার হয়ে গেছে রাস্তা পানির স্রোতে এবং ফানি ভিডিও লিখেছেন ছাতকের পানির কথা এবং অনেকেই জানতে চাচ্ছেন আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আমার ভাই বোনেরা যারা আছেন শেয়ার করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বাস্তব ভিডিওগুলো উপভোগ করেন অবাস্তবের অবাস্তবের ভিডিওর থেকে আপনারা বেরিয়ে আসুন কারচুপি ভিডিও করে যারা আপনাদের সাথে প্রতারণা করছেন প্রবাসী ভাই বোনদের সাথে আপনারা সেখান থেকে বেরিয়ে আসুন আমি আশা করব আপনারা সেখান থেকে বেরিয়ে আসবেন বদরুল আলম অসংখ্য ধন্যবাদ ভাই আপনি এখন কোন গ্রামে আমি আশরাবাদে আছি ও আচ্ছা এটা আশরাবাদ নেই যাওয়া মুজা আশরাবাদ ছাতকের রাস্তা বিচ্ছিন্ন রাস্তা ভেঙে গেছে অপার হয়ে গেছে মালামাল বিভিন্ন ধরনের গাড়ি আটকা পড়েছে এবং কারেন্ট আর নেটওয়ার্ক কবে আসবে ভাই কারেন্ট আছে না আপনার এই ভাই কারেন্ট নাই নেটওয়ার্ক অবশ্য আছে নেটওয়ার্ক না হ্যাঁ 4 দিন থেকে কারেন্ট নাই নেটওয়ার্ক তো আমি পাচ্ছি আমারটা তো লাইভ চলতেছে কারেন্ট পাওয়া যায় না কারেন্ট নাই নেটওয়ার্ক অনেকটা পাওয়া যায় অনেকটা পাওয়া যায় না হ্যালো আলহামদুলিল্লাহ আল্লাহ সকলকে নিরাপদে চলার তৌফিক দান করেন হ্যাঁ ধন্যবাদ আপনাদের সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি এবং এলাকায় ডাকাতের আতঙ্ক আছে চুরি আছে সব কিছু থেকে যেন আল্লাহ তাআলা হেফাজতে রাখেন আপনারা যে যেখানে আছেন সবাইকে বলবেন যাতে সবাই হেফাজতে থাকেন এবং খেয়াল করে রাখেন নিজেকে একটু লাইনে যাই এই যে শুয়ে আছে সময় পার করছেন এখানে আটকা পড়ে আছেন ছাতকের পানি কি কমেছে হ্যাঁ ছাতকের পানি কমেছে ধন্যবাদ হ্যাঁ কিতাবা মাল কইতে গেলে যাইছো সিলেট থেকে কই যেতে এটা কি মাল আমি যাইছি এখন কোন দিন আনছো আজকে নি ছাতক কি লাগে এটা এখন নৌকা কত টাকা যাইব ভাড়া অতিরিক্ত 3000 যাইব পরে আবার ওই যে গাড়ি দিচ্ছি গাড়ি ড্রাইভার আমি আমার গাড়ি শুধু বাড়াই 10,000 যাচ্ছে গাড়ি ভাড়া লাগে গাড়ি ভাড়া সব সিলেট থেকে 10,000 ওই পাশ 10,000 যাচ্ছে নৌকা ভাড়া 2500 এগুলা কি ত্রাণের মাল নাকি না 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 মানে এগুলা কিতে আর ভাই এটা ব্যবসার ব্যবসা যাই হোক দেখেন কিভাবে এই মানুষগুলো হতাশায় আছেন এই যে নৌকা দিয়ে মালামাল নিচ্ছেন ডাবল খরচ করতে হচ্ছে এই কারণে মানুষ এমনি কি ক্ষতিগ্রস্ত আরও ক্ষতিগ্রস্ত এগুলা কিতাবা ও ভাই সাহেব এগুলা কিতা চাউল এগুলো ব্যবসার নানি না না এগুলো চেয়ারম্যান সাহেব দিলেন চেয়ারম্যান সাহেব ও চেয়ারম্যান সাহেব কই দারুন এটা তারা চেয়ারম্যানের এলাকা নেই এলাকা আছে না নানি আচ্ছা ত্রাণর লাগিনি আচ্ছা সাদক থাকিনিরা যাই হোক অতিরিক্ত ভাড়া যাচ্ছে ত্রাণ দিতে বা এখানে আলাদা একটা কষ্ট হচ্ছে তো প্রচুর গাড়ি এখানে আপনারা দেখেন প্রচুর গাড়ি আটকে আছে সামনের দিকে আরও গাড়ি আছে এবং এই রাস্তায় আমরা আসার সময় দেখেছি অনেক গাড়ি তো ইনশাল্লাহ আজকে এই লাইভটি আমরা আপনাদেরকে দিয়েছি আমরা আমার ভাই বোনেরা যারা লাইভে আছেন অবশ্যই আপনারা দেখছেন তার সাথে সহযোগিতা করছেন আরও সহযোগিতা করেন এটা আমরা আশা করছি হাওয়ার ভর্তি পানি আছে আপনারা দেখেন এই ট্রাকগুলো যাওয়ার কোনো উপায় নেই এখানে এসে আটকে পড়বে হ্যাঁ
হয়ে যাবে। এই যে রাস্তা কিভাবে ভাঙছে দেখেন, এই যে রাস্তাগুলো ভাঙছে, মানে রাস্তার অনেক ক্ষতি হয়েছে, সাইড গেছে এবং এই পাশে রাস্তাগুলো গাড়িগুলো দাঁড়িয়ে আছে। ছাতকের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন একদম। এই পাশের গাড়ি এই পাশে যেতে পারে। ও তো যাই হোক, আমরা আপনাদের কাছে উপস্থাপন করে দেখুন, সবাই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ। যারা আছেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। আর আপনারা যারা লাইভে আছেন, কে কোন জায়গা থেকে আছেন একটু প্লিজ বলবেন, আপনাদের এলাকার অবস্থাটা আমাদেরকে একটু জানাবেন। আমরা আশা করছি আমরা আমাদের লাইভে যারা আছেন কোন জায়গার পানির অবস্থা কী, এই বিষয়গুলো আমার বন্ধুবান্ধব সবাই জানবেন, আমি এটা আশা করছি। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করেন। কিরে ভাই ভাঙ্গা দেখো না তুমি, যাবা পানি কমছে নি? পানি কমেন নি আজকে? কিলা কমের, কম নি না বেশি? পানি কমতেছে মোটামুটি, আরও 2-3 দিনের মধ্যে একটা স্বাভাবিক অবস্থা আসবে। কিন্তু ছাতকের যে রাস্তার অবস্থা, এটা তো এখনও কেউ দেখছেন না। এটা বিচ্ছিন্ন কতদিন থাকবে? একটা হাইওয়ে রোড, একটা প্রধান সড়ক, আর 4-5 দিন থেকে এভাবে অবস্থা, এই খোঁজখবরটা কেউ নিচ্ছে না। এটা তো খুবই দুঃখজনক। দিদি মাছ দিকে দেখাও বা, তুমি গাড়ি চালাও, খালি টাইনিয়ে যাও কেন? বুঝি না, এটা ড্রাইভার লাইন লাগবে। কত সুন্দর সুন্দর মাছ বা এটা করো, এটা কত করি সাঙ্গা কও? এসা দোকান এখন হইল এটা টাকা দিয়ে মাছ খাইব নি এখন? খাইব মাছ মাংস করে করে এখন মিলে সব জায়গাত মাছ মারিয়া মাংস দিচ্ছে। তুমি তাই কিলা 2টা 3000 টাকা? আমরা বললাম 2টা নিতাম, এখন একটা তো নয়। আইও গোবিন্দ বল যাইও, আমরা দেখো এটা জালদি মারছো না নি? জালদি মারছো নি? পানি কিলা কমেন নি? বেশি কমে না আস্তে আস্তে? কদিন যাইব পানি কমতে 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 নি? গড়ের পানি নামছে নি এমনি? আজও কইতে আমার বৌদি কই লগে আইলা না ভালো বেটা, এখন তো তুই আইলা না, এই যাই জানতি বেশি আর কাম করলিবা না কিটা মানসি নিয়া বিয়া দিবা রে ভাই, আনিলা বেটান তো কিছু বিয়া দিলে বেটিন তো রুবা নাই ভাই, দেখা নাই বেটা কিলা মাত্রা। হ্যাঁ কাম করছো নি এখন? যাই হোক, এখনো ছাতকের রাস্তায় পানি আছে, ওই যে পানি একদম আই। যাই হোক বন্ধুরা, লাইভটি কি কেটে দেবো? আন্দারিতে পড়ে গেছি তো। খাটিলতাম নি, খাটিলতাম রো। যাই হোক, আজকে লাইভে আছি আমি আমৃষের সাগর এবং আমার বন্ধু ইঞ্জিনিয়ার লায়েক আহমদ। অবশ্যই আপনারা দেখেছেন আমাদের লাইভটি, ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। আর ছাতকের রাস্তা তো লাইটে তো ভালো দেখা যায়, অসুবিধা নাই। আমার ভাই বোন যখন আসেন, এটা হচ্ছে সুফিনগর, সুফি সাহেবের মাজার। বিশাল একটা অবস্থা হয়ে গেছে কয়েকদিনের মধ্যে, বিশাল একটি আলিম মাদ্রাসা সম্ভবত, না কি লেখা এটা বোঝা যাচ্ছে না। অনেক বড় একটা প্রতিষ্ঠান হয়ে গেছে কয়েকদিনের মধ্যে। ভাই কি বলে কিছুই তো বুঝলাম না, মানে সে কি বলেছে এটা আমি জানি না ভাই। সেও বলেছে কি রেদওয়ান ভাই আপনার কষ্ট সার্থক হোক। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ রেদওয়ান ভাই। আপনাদের ভালোবাসা কিন্তু আমি অনেকটা এগিয়ে আছি। আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসা কিন্তু আমাকে এই শক্তি দিয়েছে। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন, আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। যারা ভিউ করছেন, যারা ভিডিও দেখছেন, আমি সবার কাছে আমাকে সাপোর্ট করে যাবেন, আমি যেন আপনাদের জন্য করতে পারি আরো ভালো ভালো কিছু। ও চাষা কান্দার জন্য, ও চাষা কান্দার জন্য চাষা কি তার তুমি ভালো আছো? ফোনে রাখো, ফোনে যাও বেটা, লাইটের পরে যাও। তুমি বল না গোটাই ফাইল নামছি নি আপনার?
ফেক রয়েছে না নি ও সেদিন তো দেখিয়া গেলাম আপারে একবারে খবর পালিত আপনি জি হয় জি হয় জি আমি আসলাম কোনো আইলাম বেটা এখন গরু অত পানি হয়ে গেছিল এখন মানুষ নাই নি গরু গরুর মানুষ কই মাদ্রাসা তখন লামসে করতা কি আচ্ছা আচ্ছা পানি কমে কিলা আস্তে আস্তে কমেন নি না রুশে কমে যায় আস্তে আস্তে তারাও আশ্রয় মাদ্রাসাতে আশ্রয় কেন্দ্র মনে হয়েছে কেমন মানুষ হইব আশ্রয় কেন্দ্র কেমন মানুষ হইব 60 পরিবার এ তো মানুষ হাজারো কান্দাত আছে খানিউনি আর নিতে কেন উকনা খাবার রান্নার ব্যবস্থা নাইনি যারা 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 রান্ধা খাইরা আচ্ছা 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 যাই কি আপনারা দেখছেন আমরা আছি ছাতকের অবস্থা এবং পরিস্থিতি আপনাদের কাছে তুলে দিচ্ছি আমার অনেক ভাই বোনেরা ছাতক এবং সুনামগঞ্জের খবর জানতে চান সুনামগঞ্জ এবং ছাতকের পানি কমছে এটা বাস্তবতা এটা বাস্তব আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা বাস্তব ভিডিওগুলো সবসময় আপনাদের কাছে তুলে দিই আজও আমরা বাস্তব ভিডিও তুলে দিচ্ছি আপনারা জানেন যে সিলেটের ম্যাগাজিন টিভিতে আমি কাজ করি এবং আমার বন্ধুবান্ধবরা আমাকে সহযোগিতা করেন আর সবার সহযোগিতায় আমি এই পর্যন্ত এগিয়ে আসছি ইনশাআল্লাহ আগামীতে আরও এগিয়ে যাব আর রেদওয়ান ভাই অসংখ্য ধন্যবাদ আপনি আমার লাইভগুলো মিস করেন না আমার যারা আছেন লাইভে আমার ভাই বোনেরা বলতে চেয়েছিলাম আমার ভাই বন্ধুদের যে যারা কারচুপি করে ভিডিওগুলো দিচ্ছে আপনাদেরকে তাদেরকে আপনারা ঘৃণা করেন এই যে বন্যার পানি দিয়ে বিভিন্ন সময়ের ভিডিও এই যে মোটরসাইকেল বা গাড়িগুলো ভেঙে নিচ্ছে বিল্ডিং ভেঙে পড়ছে রাস্তা ভেঙে নিচ্ছে এবং খুব স্রোতের পানি এই দৃশ্যগুলো তারা নেট থেকে নামিয়ে সিলেটের দু একটি ন্যাচারাল দৃশ্য দিয়া তারা কারচুপি করে ভিডিও বানায় আর এগুলো বানাই আপনারা প্রবাসে যারা আমার ভাই বোনেরা আছেন আপনাদের সাথে প্রতারণা করছেন এদেরকে আপনারা ঘৃণা করেন কারণ এরা কিন্তু আপনারা প্রবাসে আছেন প্রবাস থেকে আপনাদের নিজের আত্মীয় স্বজনকে সহযোগিতা করবেন আপনাদের আত্মীয় স্বজনের অবস্থা সবসময় জানতে চান তারা যখন কোনো কষ্টে পড়ে আপনারা অনেক কষ্ট পান তার মধ্যে যদি নিয়ম থেকে অতিরিক্ত প্রতারণা করে অতিরিক্ত কষ্ট দেখায় যে অতিরিক্ত বিপদে মানুষ আছে সেটা কিন্তু সহ্য করার না সেটা বড় ধরনের প্রতারণা আপনাদের সাথে করছে এই সমস্ত ইউটিউবাররা সোশ্যাল মিডিয়াতে এদেরকে আপনারা ঘৃণা করেন আর এদের কাছ থেকে বেরিয়ে আসেন আমরা দেখেন বাস্তব ভিডিও দিই ইউটিউবে আমরা ভিডিও দেব ঘরে বসে বসে রুচি করব কেন এই ব্যবসা করব আমরা আমার ভিডিওগুলো অনেকে নিয়ে যাচ্ছেন অনেকেই আমার চ্যানেল থেকে ভিডিও নিয়ে তারা এটা কারচুপি করে ভিডিও বানাচ্ছেন বিভিন্ন চিত্র এটার সাথে তৈরি করে ভয়েস পালি তৈরি করে ভিডিও দিচ্ছেন আপনাদেরকে এটা কেন করবেন আপনি নিজে এসে কষ্ট করে ভিডিও তৈরি করেন মানুষকে বাস্তব জিনিস দেন এটা আমি বলবো যারা ইউটিউবার আছেন আপনি কারচুপি করে মিথ্যা সংবাদ দিচ্ছেন মিথ্যা মানুষকে হয়রানি করছেন এটা আসলে কতটুকু ঠিক হচ্ছে আপনার নিজেকে প্রশ্ন করেন আরে ভাই আপনি তো রুচি করবেন কষ্ট করে করেন এভাবে মানুষকে বাস্তব কিছু দেন বিশ্বের বুকের সাথে সাথে পৌঁছে যাচ্ছে আমার প্রবাসের ভাই বোনেরা কত কষ্ট করেন যখনই দেখেন বাংলাদেশে কোনো দুর্যোগ আসছে সিলেটে তখনই তারা কান্না শুরু করে দেন আমাকে অনেকই কল দিয়েছেন অনেক ভিডিও আমি ছেড়ে চলে দেবো আপনারা শুনেছেন যে আমার ভাই বোনেরা প্রবাস থেকে দেশের মানুষের জন্য কি হাহাকার করছে আর তাদেরকে আপনারা অতিরিক্ত কষ্ট দেওয়ার জন্য মিথ্যা ভিডিও তৈরি করছেন আমি আমার ভাই বোনেরা যারা আমার ভিউয়ার্স যারা আছেন তাদেরকে বলবো এই সমস্ত চ্যানেলগুলো থেকে আপনারা বেরিয়ে আসেন আপনি আপনার নিজের বিবেকের সাথে প্রশ্ন করেন তার কোন ভিডিওটা বাস্তব আপনারা দেখবেন এমন ভিডিও দিচ্ছে সে আপনি জায়গায় চিনতে পারছেন শুধু বলে দিচ্ছে বয়স দিচ্ছে যে সিলেটের এই সমস্যা ঘটেছে কিন্তু সিলেটের কোন জায়গায় এটা চিত্রগুলো চিনা যায় সাথে একটা নর্মাল ভিডিও দিল আর ভাঙা চুয়াটা দিয়ে দিল অন্য ভিডিও তো এই সমস্ত প্রতারণা যারা করছেন এদেরকে আপনারা ঘৃণা করেন এদেরকে বয়কট করেন এদের কাছ থেকে বেরিয়ে আসেন বাস্তবতার সাথে কাজ করি আমরা বাস্তব যে চ্যানেলগুলোতে ভিডিও দেই আপনারা এই চ্যানেলগুলোকে মানুষের কাছে পৌঁছে দেন বিশ্বের দরবারে আমাদের সিলেটের ইতিহাস ঐতিহ্য সৌন্দর্য আমরা পৌঁছাতে চাই বাস্তবতার সাথে এই যে আমরা ভিডিওগুলো দেই আমাদের এখানে কারচুপির কোনো সুযোগ নেই আমরা বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে তুলে দেই আমরা এত কষ্ট করি কেন আপনারা অবাস্তবে যাবেন কেন আপনারা অবাস্তবের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখে আপনারা হতাশ হবেন আপনারা কষ্ট পাবেন মিথ্যা আশ্রয় যারা নেয় যারা প্রতারণা করে তাদেরকে আপনারা ঘৃণা করেন তাদের কাছ থেকে বেরিয়ে আসেন আর বাস্তব ভিডিওগুলো আপনারা উপভোগ করেন এই প্রত্যাশা দাবি রাখছি সিলেটের ম্যাগাজিন ইউটিউবে সবসময় বাস্তবতা নিয়ে কাজ করে মানুষের কল্যাণে কাজ করে আপনারা যারা নতুন আছেন অনুরোধ করবো আপনারা একটু দেখেন আমাদের চ্যানেল ঘুরে ফিরে দেখেন
আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে উৎসাহিত করে, আপনার একটি লাইক কমেন্ট আমাকে স্বপ্ন দেখার সামনের দিকে যাবার আনন্দিত করে। তাই আমি আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। গোবিন্দগঞ্জ পয়েন্টে চলে এসেছি, লাইভটি কেটে দেবো। আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমি যদি সম্ভব হয় গোবিন্দগঞ্জ বা অন্য কোনো জায়গা থেকে, শুকনো কোনো জায়গা থেকে একটি লাইভতে চেষ্টা করব, যদি সময় হয় আমি দেওয়ার চেষ্টা করব। আপনাদের সকলের সুস্বাস্থ্য ভিডিও কামনা করছি। যারা লাইভে আছেন অনেক কমেন্ট করেছেন, আমি পড়তে পারি নাই, গাড়িতে ছিলাম, পানিতে ছিলাম। আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনারা মনে কষ্ট নেবেন না। ইনশাআল্লাহ আপনাদের কমেন্টগুলো আমার ভাই বান্ধব সবাই পড়েছে। দেখেন গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকা এখন মোটামুটি গরম হয়ে আছে। তো আমরা লাইভটি এখানে কেটে দিই, পরবর্তী আমরা ইনশাআল্লাহ আবার চেষ্টা করবো আপনাদের সাথে আসার। এখানে রাখেন যে দর্শক গোবিন্দগঞ্জ পয়েন্টে আছি, আপনাদের অনেকের কমেন্ট আছে, আমি পড়তে পারি নাই। রেদওয়ান ভাই তো কমেন্ট করছেনই, গুড জব। সাগর ভাই থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। বদরুল আলম ভাই অসংখ্য ধন্যবাদ। এবং মাহি লিখেছেন, মাহি হাই হ্যালো অল, থ্যাংক ইউ সবাইকে হাই দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। দাদা তুমি ভালো আছো? জি ভাই ভালো আছি। কিতা করায় তো আছি ভাই। পানি উনি কমছে নি ঘরের? জি না, কমছে না দেবো পানি? না কমছে না এখন। কেমন পানি? ও প্রচুর পানি। সাহায্য ফাইরায়নি? না এটা ফায়দা কই আসি একই কমছিল। ফাইরায় না সাহায্য। একজন প্রতিবন্ধী মানুষ, আপনারা দেখেন হাতে সমস্যা না, জি একজন প্রতিবন্ধী মানুষ, ওনাকে আপনারা সাহায্য করতে চাইলে পারেন। নাম্বার আছে? বলেন নাম্বার। 01747 01747 27 27 23 23 41 41। নাম কি? মোহাম্মদ সাইনুল হক। মোহাম্মদ সাইনুল হক। সাইনুল হক। নাম্বারটা আবার বলুন। 01747 01747 27 27 23 23 41 41। মোহাম্মদ সাইনুল হক। সাইনুল হক। হাতটা দেখা একটু। উনি একজন প্রতিবন্ধী মানুষ, উনি এমনিতেই আল্লাহর রাস্তে নিয়ে মানুষের কাছ থেকে উনি চলেন, ঠিক আছে না? এখন সাহায্যের দরকার, আমরা নাম্বারটি সরাসরি দিয়েছি, আপনারা চাইলে ওনাকে কিছু সাহায্য করতে পারেন। নাম্বার বিকাশ আছে নি? জুড়ে হতে বিকাশ। বিকাশ আছে না? ভাই সিলেট মানুষ মরে না কেন? ভাই সিলেটের মানুষ কেন একথা বললেন কেন আপনি? আমি বুঝি না। রেদওয়ান ইয়া আল্লাহ থ্যাংক ইউ। আপনার কমেন্টটা কিন্তু আঘাত করছে মানুষকে। নাহিদ আপনি লিখেছেন, ভাই প্রধানমন্ত্রী আজ সিলেটে গেছেননি? হ্যাঁ, সিলেটে আসছিলেন এবং সিলেট সফর করেছেন। যাই হোক, আমরা অনেকেই কমেন্ট করছেন বিভিন্ন দেশ থেকে। সাবিনা লিখেছেন এবং আলফা লিখেছেন, অনেকেই সাব্বির লিখেছেন। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। সবাই ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা এখানেই শেষ করে নিচ্ছি। পরবর্তী কোনো লাইভে আমরা আসবো ইনশাআল্লাহ, আপনারা আমাদের সাথে থাকবেন। এখানে গরম খাবার চলতেছে, অনেকেই খাবার খাচ্ছেন, তো ডিম বা অনেক ধরনের কিতাব আসলের বড়া ডিম মতো চলেননি বেশি, মোটামুটি চলেন। যাই হোক, বড়া ডিম মতো চলের, বেশি চলেন না, মোটামুটি চলেন। ইয়াসিন ব্লগ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভাইয়া, ওয়ালাইকুম সালাম। এবং এরপর অনেকেই কমেন্ট করছেন, শ্রীত বদরুল ভাই কমেন্ট করছেন, সাবি কমেন্ট করছেন, সাবি ওয়ান কমেন্ট করে, সাগর ভাই সান ওর গ। যাই হোক, কমেন্টগুলো পাওয়া যাচ্ছে না, খুব কমেন্ট আসছে। মাসুদ রানা আরও থ্যাংক ইউ। লাকি বেগম অসংখ্য ধন্যবাদ। ফানি থ্যাংক ইউ। আরেক ভাই এই কথা বলিনি, ব্যাপার ভুল হয়ে গেছে, থ্যাংক ইউ। ভুল হয়ে গেলে কিছু করার নেই, ভুল হতেই পারে মানুষের, ধন্যবাদ। এবং সিলেটে এখন কী অবস্থা? সিলেটের অবস্থা ভালো আছে ভাই, পানি কমছে। সাতকের অবস্থা ভালো আছে, আমরা সাতকে আছি।
গোবিন্দগঞ্জে আছি, পানি কমছে, সুনামগঞ্জের পানি কমছে। মিসবাউদ্দিন ভাই লিখেছেন, ভাই ইয়োর থ্যাংক ইউ, আপনি অসংখ্য ধন্যবাদ করার জন্য মিসবাউদ্দিন ভাই, ধন্যবাদ আপনাকে, গুড জব দিয়েছেন। এখানে কোনো কিছু লেখা আগে ভেবে চিনতে লিখুন, থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ। ভুল হতে পারে, এটা নিয়ে আর কথা বলতে চাই না আমরা, অবশ্যই ধন্যবাদ। ভুল স্বীকার করলে আর কিছু বলার থাকে না, করারও থাকে না, ধন্যবাদ। কুয়েত থেকে দেখছি, থ্যাংক ইউ। অনলাইন, থ্যাংক ইউ। লাইফে মাধ্যমে বর্তমানে সমাচার প্রধান ভাই লাভ ভুল, থ্যাংক ইউ। হয়ে যাবেন চাচা, ঢাকা পানি উনি আছে? ঢাকার এদিকে কোনো জায়গায় পানি আছে এদিকে রাস্তায় অল্প অল্প আছে না? ঢাকার ওদিকে গলা বাজার ওদিকে পানি উঠে নাই না? যাই হোক, কোন জায়গা থেকে আসছে? সুনামগঞ্জ থেকে নাকি? যাই হোক, আমরা শেষ করে দিচ্ছি। ভাই সিলেটের কি খবর? সিলেট এখন ভালো আছে, পানি কমছে, তবে পানি পুরোপুরি কমে নাই, মোটামুটি এখনও বড় পানি রয়েছে, কারণ অনেকের ঘরে ঘরে এখনও পানি আছে প্রচুর। আজকে দিনে আমি লাইভ দিয়েছি, আপনারা দেখবেন সেগুলো আমার চ্যানেলে দেখে। মিসবাউদ্দিন ভাই লিখেছেন, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। মিসবা ভাই ধন্যবাদ। অনেকেই হাফিজ দিন, থ্যাংক ইউ। লাভ ফ্রম, থ্যাংক ইউ। আপনারা যারা আছেন অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের সাথে থাকার জন্য। এবং গোবিন্দগঞ্জ পয়েন্টে এই মুহূর্তে আছি, সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ পয়েন্ট, সাতক থানা এবং সাতক উপজেলা। আমি লাইভটি শেষ করে দিচ্ছি, পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। তানভীর আহমেদ ভাই, আপনি এখন কোথায় আছেন? আমি গোবিন্দগঞ্জ পয়েন্ট আছি, সাতক এবং থানা এবং সুনামগঞ্জ জেলা। গোবিন্দগঞ্জ পয়েন্ট, এখানের পানির অবস্থা এবং পরিস্থিতি, সাতক থেকে গোবিন্দগঞ্জ থেকে এই পয়েন্ট থেকে সাতকের যে রাস্তাটা হচ্ছে সেটা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন আছে। পানির স্রোতে রাস্তাটি ভেঙে ওপার হয়ে গেছে এবং মধ্যেখানে গাড়ি যেতে পারছে না, নৌকা দিয়ে পার হয়ে তখন যেতে হচ্ছে। বিশ্বনাথের কী খবর ভাই? বিশ্বনাথের অবস্থা ভালো, পানি কমতেছে একই সাথে। বিশ্বনাথের অবস্থা একটু ভালো আছে, আপনারা অনেকেই জানেন। আমি গতকাল গিয়েছিলাম বিশ্বনাথ। সিরাজ মিয়া ভাই, ছাত্রকে খবর সিরাজ বুঝি নাই। আজিজ, থ্যাংক ইউ। মিসবাউদ্দিন, লাভ ইউ চ্যানেল, থ্যাংক ইউ ভাইয়া। মিস্তা ভাই অসংখ্য ধন্যবাদ, বাস্তব ভিডিওগুলি আপনারা উপভোগ করেন। মিস্তা ভাই সিলেটের ম্যাগাজিন, থ্যাংক ইউ, লাভ ইউ। সামনে যায় হোল্ডিং বলো, সামনে ভালো আছে, সামনে ওকে ওকে। আর কিছু উদ্যোগ নৌকা, ওদের চাউলের দাম, রেশনের দাম, পেঁয়াজের বাড়তি, এটা তো প্রচুর বাড়তি, মানে দাম নিচ্ছে কাস্টমার। এটা আমরা তুলে দিচ্ছি, এই যে মালগুলোর অতিরিক্ত দাম নিচ্ছে, এগুলা আমরা বলে দিচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনী তো কাজ করছে না, আমি বুঝি না কেন করে না, আমি এটা বুঝতে পারতেছি না। মানুষের বিপদের সময় আরো বিপদে ফেলে রাখা হচ্ছে। 300 টাকা, এখন নিচে কি 3000 টাকা, এখন গরিব বাস্তব দিলা না, বাচ্চার উপায় নেই, বাচ্চার উপায় নেই। সামনে আসো, এই গাড়ি লইয়া না, সামনে গাড়ি লইয়া সামনে। না না, এখন অভাব নাই, এখন ঘরে দুয়ারে সব হয়, সব। আরো যারা আছেন এরাও ওই যেতে আস্তে আস্তে হয়। যাই হোক, আমরা আপনাদের কাছে এটা উপস্থাপন করছি সরাসরি, আপনাদের অবশ্যই ভালো লাগবে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকা, সাধক সহ সব কিছু আমরা আপনাদের কাছে তুলে দিয়েছি, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ আপনাদের সকলকে, আপনারা সবাই নিরাপদ থাকেন, ভালো থাকেন আর সুস্থ থাকেন, এটাই আমাদের প্রার্থনা। আমরা আজকের মতো লাইভটি শেষ করে দিচ্ছি, পরবর্তী লাইভ আমরা যদি সুযোগ থাকে, এটা গেছে কি মনে করেন, পরবর্তী আমরা চেষ্টা করবো আপনাদেরকে লাইভ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। কইলে কি